যে দুর্দর্শ চুরি হয়েছে, যেই চুরি হয়ে যাওয়া যে দোকানটি আছে আপনারা ইতিমধ্যে দেখছেন কাছে মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ, এবং মোহাম্মদিয়া এন্টারপ্রাইজের চুরির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইতিমধ্যে তারা বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করেছেন। বিশ্বনাথ থানা পুলিশ এখানে পরিদর্শন করছেন। আমরা জেনে নিব যে সেই চুরিটা কিভাবে হয়েছে এবং কিভাবে সেই ঘটনাটি ঘটলো এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটা জানার এবং জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকের যে চুরির ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। তো আসলে দোকানের যিনি কর্ণধার আছেন আমরা ওনার কাছে একটু জানতে চাই যে আসলে প্রথমত আমরা জানতে চাই আপনার দোকানটা কোন দিকে চুরি হয়েছে এবং কিভাবে দোকানের ভিতরে। হ্যাঁ, একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি সিস্টেম ম্যাগাজিনের মাধ্যমে আপনাদের কাছে একটি কথা জানাতে চাই। আমি মোহাম্মদিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আমার নাম মোহাম্মদ মুস্তাক আহমদ চৌধুরী। আমি এই দোকানের মালিক। আমি কালকেও আমি ব্যবসা করে রাত 12:30টার সময় আমি দোকান লাগাইয়া বাইরেছি, আমার বাড়িতে চলে গেছি। সকালে যখন আমি ঘুরে দোকানটা খুলি তখন দেখি আমার দোকানের মাল সব কিছু এলোমেলো। পরিশেষে আমি দোকানে দিয়ে আমি কসমোর একটা ওয়াল আছে, আপনারা দেখেন ভাই, এই ক্যামেরাটা একটু ধরে নিন, ওয়ালটা ভাঙিয়া ছিদ্র করিয়া আমার দোকানের ভিতরে ওরা প্রবেশ করছে। আমার দোকানে প্রবেশ করছে, পরবর্তীতে জানি না কতজন আইছে আমি সেটা বলতে পারবো না। আমার এখানে প্রচুর মাল ছিল, মানে দুধের কার্টন, তেলের কার্টন, সিগারেটের পেটি, আপনার ইনটেক পেটি। আমি পাইকারি দোকানদার, আমার সম্পূর্ণ মাল অলরেডি নিয়ে গেছে। আমরা এখনো হিসাব করি নাই যে কত টাকার মাল চুরি হয়েছে। হিসাবের মাধ্যমে বলতে পারবো, তো অনুমানিক এটুকু বলতে পারি ম্যাক্সিমাম আপনার 5.5 থেকে 6 লাখ টাকা, 6 লক্ষ টাকার মাল। মানে ম্যাক্সিমাম 5.5 থেকে 6 লক্ষ টাকার মাল মানে আপনার চুরি হয়েছে। এত মাল এখানে তেল ছিল, সিগারেট ছিল, দুধ ছিল, তেল, সিগারেট, দুধ। এরপরে মশলা জাতীয় আপনার যে টাইগার মশলা, আপনার ডারবি সিগারেট, দুধ, আপনার তেলের কার্টন, তেলের বোতল, ফাঁসিকারি তেলের বোতল, পেটি সহ এগুলো। এই জায়গাটা আপনার ম্যাক্সিমাম এতটুকু পোষা থাকতো। এখানে অনেক কাস্টমার এখানে আমার সামনে আছে, এরা আমার সাক্ষী। এই জায়গাটা এরা আমার কাস্টমার। কথা বলবো, এখানে কোন দিকে ঢুকলো আপনারা? এই দেখেন, ও আমি আপনাকে দেখাইতেছি, এইদিকে ওয়ালটা ভাঙছে। এই ওয়ালটা ভাঙিয়ে পিছন সাইড, এদিকে ওয়ালটা ভেঙে ছোট ছোট দিকে ঢুকলো কেমনে? তো এদিকে ঢুকছে প্রথমে, কিভাবে ঢুকছে ভাই? আরেকটা কাট আছে, এটার মধ্যে কিভাবে কি ঢুকলো এটা তো বোঝা যাচ্ছে না। এদিকে ঢুকছে, ঢুকিয়া এখানে আছে তালা। এই তালাটা ভাঙছে। এই দেখেন চাবি, ভিতরে তালা ছিল, প্লাস সিটকারিও ছিল, বেন্দাও ছিল। এই দেখেন দুয়ার, আমি আপনার দেখাই। এই দেখেন দুয়ার, এই দেখেন এখানে চাবি আছে। এখানে চাবি ভাঙ্গি এখানে ফেলাইছে, তালা ভাঙ্গি এখানে ফেলাইছে। এই দেখেন মাল পাচার করার জন্য এই দেখেন আমার পিয়াই যেখানে ফেলাই আছে, এইটা আমার গুদাম। পিয়াই যে ফেলাইছে গুদাম, কিন্তু এখন খাস শেষ হয় না, গুদাম এখন ইউজ হয় নাই, বুঝছেন? আর এদিকে মাল পাচার করার জন্য এই আমার এগুলা, এই দেখেন আপনার এটা তো চতুর্দিকে বন্ধ। সুর কিভাবে ঢুকছে ভাই আমি সেটা বলতে পারবো না। এদিকে আপনার মাল পাচার, এই ওয়ালটা পরে আরো 2টা ওয়াল আছে, আরো ওয়াল আছে। মানে এদিক থেকে 2টা ওয়াল আছে, ওই পাশে ওয়াল আছে, ওই পাশে ওয়াল আছে। এটা কিভাবে এই মালটা এত মালগুলো পাচার করলো? কিন্তু আপনার বিভিন্ন হয়তো মহিলা থেকে চালের উপর দিয়ে আপনার এগুলো এই দরজা ভাঙিয়েছে। এইদিকে এখান থেকে মালগুলো বাইর করলো কেমনে? এইগুলো এদিকে দিছে, এইদিকে দিছে মালটা ওইদিকে। আমি দেখাইতেছি আপনারে এখানের মাধ্যমে। আমরা এগুলা আপনি যেখানে এখানে আসি, এই জায়গাটার মধ্যে ওই অবস্থাটা আমরা পাইছি। এগুলা এভাবে আছি। আচ্ছা, এখান থেকে মালটা আপনি ধারণা করতেছি যে এদিকে নিতেছি, কারণ আমাদের মেইন যে শাটারগুলো আমরা তালা অবস্থায় পাইছি। মেইন শাটার বন্ধ ছিল, কিন্তু এদিকে আপনাদের বলছেন তো এদিকে আরো 2টা ওয়াল আছে। এদিকে তাহলে তো মালগুলো অনেক কষ্ট করে দিয়েছে। আপনার প্রচুর মাল, ম্যাক্সিমাম এটা 1 পিকআপের মতো মাল। 1 পিকআপ মানে আপনার দামি জিনিস, সব দামি জিনিস বানিয়েছে। 1 সিএনজি দিয়ে এগুলো অতগুলো মাল নিতে পারবো না। আচ্ছা, তো এখানে আপনি তো ইতিমধ্যে বিশ্বনাথ থানাকে অবগত আমি এখানে থানা আছে, তোরা ইনকোয়ারির মাধ্যমে জানি না। আপনি মামলা করবেন? আমি অবশ্যই মামলা করবো এর বিরুদ্ধে। আচ্ছা, আপনাদের একটু আসেন দর্শক, আপনারা দেখেন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কি ঝামেলা ছিল এখানে। তারপরও তাদের কাছে সহজ হয়ে গেছে, চোর যারা আছে
তারা কিভাবে যে এটা কি করলো এটা আমি আমার নিজের বুঝেও ধরতেছে না। কারণ এই যে এটা এখানে ঢুকলো, ঢোকার পরে এটা ভাঙলো, ভাঙার পরে ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে মালটা যে আউট করলো, এখান থেকে যে বের করলো, কিভাবে বের করলো আমি নিজেও বুঝতে পারতেছি না। যে এদিকেও বন্ধ, এ পাশেও বন্ধ, এবং পিছনেও বন্ধ, তাদের আরেকটি গুদাম নতুন করে করা হয়েছে। কিন্তু মালটা কিভাবে নিল এটা সবাই কিন্তু অবাক হয়ে গেছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যে বালতি গেছে, এই যে আমি দেখি এদিকে একটু দেখাই, এদিকে আরো 2-3টা ওয়াল আছে, কিন্তু এই মালটা কিভাবে নিল এটা নিয়ে কিন্তু হতাশায় সবাই। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত কষ্ট করে, এত রিস্ক নিয়ে কিন্তু এখানে চুরি করতে আসলো তারা, এবং রিস্ক নিয়ে কিন্তু 5-6 লক্ষ টাকার মাল নিয়েছে ইতিমধ্যে তারা বলছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই দুর্দর্শ চুরিটা আসলে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ একটা পাইকারি দোকান যেটা লামাখাজিতে রয়েছে, এবং সেই দোকানের প্রায় 5-6 লক্ষ টাকার মালামাল, যেগুলো মশলা ছিল টাইগার বা রাধুনি মশলা, ভালো ভালো যে দামি জিনিসগুলো আছে, এবং বিশেষ করে তেলের অনেক দাম ছিল। এই তেলগুলো সহ সিগারেট এগুলো দামি জিনিসগুলো নিয়ে গেছে, দামি জিনিসগুলো নিয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি এখানে বিশ্বনাথ থানার দায়িত্বশীলরাও আছেন, তারা ইতিমধ্যে পরিদর্শন করছেন। তো এখানে অনেক জনতা আছেন। আপনার কাস্টমার কারা এখানে? হ্যাঁ, আচ্ছা, এখানে কাস্টমার যারা আছেন, আপনারা কি এই দোকানের কাস্টমার? জি। কি পরিমাণ মাল ছিল দোকানে? ওনার মাল তো অনেক পরিমাণ মাল ছিল। আমরা প্রতিদিন 8 থেকে 10,000 টাকার মাল নিয়ে উনি পাইকারি দোকান, হ্যাঁ, খুচরাও বিক্রি করেন। আমরা যে পরিমাণ মাল দেখি প্রতিদিন, এই পরিমাণ মাল তো নাই, মানে অনেক মাল নাই, সবগুলা মাল ওনার নিয়ে গেছে। এখন তো আমরাও পার্শ্ববর্তী দোকানদার, এখন তো ওনার জন্য দুঃখ প্রকাশ করতে চাই যে এইটা আমি এখান থেকে মাল নেই। এখন এই যে 5-7 লক্ষ টাকার মাল, 5-6 লক্ষ টাকার মালামাল নিচ্ছে বলে দাবি করছেন, আপনারা কি মনে করেন যে এখানে এই পরিমাণ মাল ছিল? উনি তো অনুমানিক করে বলতেছেন, হিসাব করে বলতেছেন না, আরো বেশি হতে পারে। এখানে যে তেলের গোডাউন এক পিক আপ তেল নিয়ে আসেন উনি প্রতি সপ্তাহে, নিয়ে আসার পরে কালকে উনি মাল ঢুকাইছে, আমি দেখছি, কইছে চাচা এতগুলা তেল কেন? আমরা নিয়ে আসি, আমাদের তেল চলে। এখন সকালে আসি দেখি এক কার্টন তেল নাই, তেল একটাও নাই, তেল সব নিয়ে গেছে, সব। এই পিছনের থাকে সারা তেল, 2 লিটার 5 লিটার তেলের বোতল সবগুলা লোড ছিল। এখন সকালে আসি দেখি নাই। আচ্ছা, উনি আমরা সবকিছু দেখি। এর আগে কি লামাখাইতে এরকম চুরি হয়েছে পাশেবর্তী দোকানও 2বার হয়েছে, এরপরে আর একটা দোকান হয়েছে দাউরান। যারা চুরি করে এদের কাউকে ধরা যায় বা ধরা গিয়েছে? ধরা যায় নাই, এখনো ধরা যায় নাই। আচ্ছা দর্শক, আসলে আমরা যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, দুঃখজনক হলেও সত্য, যে মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ লামাকাজি বাস পয়েন্ট, যেটা আপনারা অনেকেই চিনেন, আমরা চেনার জন্য আরেকটু সহজ করে দিই। এখানে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক রয়েছে, এই যে এখানে বাস পয়েন্ট রয়েছে, বাস পয়েন্ট থেকে বিশ্বনাথ রামপাশার একটা রোড রয়েছে, সেই রোডের পাশেই কিন্তু রয়েছে মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ, যেটা গত রাতে চুরির ঘটনা ঘটে প্রায় 5-6 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে নিয়ে গেছে চোর। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বিশ্বনাথ থানা পুলিশকে অবগত করেছেন। বিশ্বনাথ থানা পুলিশ এখানে এসেছেন এবং পরিদর্শন করে গিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই দোকানের যে ক্ষয়ক্ষতির যে কারণটি আছে, সেই কারণটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে মোহাম্মদিয়া এন্টারপ্রাইজে যেভাবে চুরি হয়েছে, এটা আসলে কখনো কল্পনাই করা যায় না যে এভাবে এত রিক্সে চুরি করে নিবে মাল। যেটা আপনারা ভিতরে দেখেছেন, যেদিকে ঢুকেছে সেই দিকটা আমরা আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি, এবং মালটা যেদিকে বের করা হয়েছে ধারণা করা হচ্ছে যে মালটা এদিকেই বের হতে পারে। এই যে দেখেন, আমরা ওই পাশ থেকে দেখাইছি। হ্যাঁ, এখানে কি গেট আছে? এটাও শাটার ছিল। আচ্ছা, এটাও শাটার ছিল। তাহলে এই হচ্ছে ওয়াল, যেদিকে ঢুকেছে এদিকে ঢুকে, আপনি এখানে উঠে দেখেন, এদিকে ঢুকছে, সিঁড়ি দিয়ে ঢুকছে। ওরে বাপ রে বাপ, এদিকে কোন দিকে ঢুকলো ভাই? এদিকে তো ময়লা, নিচের সিঁড়ি কোন দিকে? ময়লা গাইছে, মই দিছে। এদিকে তো ময়লা, পানি, এদিকে নোংরা দিকে, ওদিকে ঢুকে আসছে নাকি? মালটা কি পিছনের দিকে নিছে? আপনারা দেখেন যে কিভাবে ঢুকেছে তারা, কত প্ল্যান করে ঢুকেছে। এই যে এদিক থেকে ঢুকা ছাড়া কোনো রাস্তা নেই, এদিকে ঢুকে এদিকে এই ওয়ালটা ক্রস করেছে তারা। এই ওয়ালটা ক্রস করার পরে তারা, এটাও বন্ধ ছিল, এই ওয়ালটা ক্রস করেছে।
এই ওয়ালটা ক্রস করার পরে কিন্তু তারা এটা মালগুলা এদিকে পাসার করছে, এদিকে বের করেছে। মালটা কত সময় লেগেছে চিন্তা করেন। এত সময় নিয়ে কিন্তু তারা ঠান্ডা মাথায় এই কাজটা করেছে। দর্শক, আমরা বিষয়টা দেখে অবাক হয়ে যাচ্ছি যে আসলে যারা চুরি করেছেন তারা কত প্ল্যান এবং কি চিন্তা করে তারা এটা করেছেন। আসলে এই লামাকাজিতে এভাবে আরো চুরি হচ্ছে, আমরা যতটুকু জানলাম তাদের কাছ থেকে এভাবে প্রায়ই হয়। আসলে চোর কারা আছেন এদেরকে যদি নির্দিষ্ট করে আইনের আওতায় নেওয়া না হয় তাহলে এরা আরো ক্ষতি করবে, এটা আমরা হয়তো মনে করছি বা এখানকার স্থানীয় যারা আছেন তারা মনে করছেন। আমরা একটু আপনি আসেন। আপনাদের এই বাজারে আসলে চকিদার বলতে চকিদার আছে কিনা? চকিদার ছিল, বর্তমানে এই যে রানিং মাস থেকে চকিদার নাই। মানে রানিং মাস থেকে চকিদার নাই। আগে যে চুরি হয়েছিল চকিদার টাকা অবস্থায় ওই চকিদার চুরি হয়েছিল। আগেও চুরি হয়েছে, এখন পর্যন্ত কোনো চুর ধরা যায় না। জি না, জি এখনো চুর ধরা হয় নাই। আপনার এই যে দোকানটা চুরি হয়েছে এটা তো আমরা দেখলাম যে বহুত রিস্কে, জি জি বহুত চিন্তা ভাবনা করে তারা অন্য দিকে ঢুকে এদিকে সামনের দিকে তো যাবার কোনো জি না, জি না, জি না। যে আপনি দেখছেন ম্যাক্সিমাম 10 ফুট উচ্চতা একটি ওয়াল, এর মধ্যে 3-4টি ওয়াল আছে। আপনার এগুলা কিভাবে বেরোচ্ছে আমরা সেটা আমাদের বোধগম্য না। তো প্রথমে যেটা ঢুকেছে একটা ওয়াল টপকে ঢুকেছে, জি 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 নোংরা পানি দিয়ে এসে এটা আরেকটা ওয়াল, এরপরে আরেকটা ওয়াল, জি 3টা ওয়াল টপকিয়ে এসে তখন আপনার দোকানটা চুরি করে। এত মাল তারা কত সময়ে পার করেছে, তো এই বিষয়ে আসলে আপনার কি চাওয়া এখন? আমরা চাই এটা একটা সুস্থ তদন্তের মাধ্যমে চুর ধরা হোক। মানে আপনারা চাচ্ছেন যে এটা সুস্থ তদন্ত করে, আপনারা তো মামলা করেছেন না করবেন? মামলা করবো। পুলিশ কি এসেছিল? যে পুলিশ অলরেডি আইছেন, থানা আইছেন, তারা ইনকোয়ারি করে গেছেন। আমরা পুলিশের মাধ্যমে যাই করে আমরা আইনের মাধ্যমে করবো। আইনের মাধ্যমে জি। করবেন। এখনো পর্যন্ত আপনার কি কোনো ধারণা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা, মানে কোন ধরনের ধারণা? পুলিশ তো অবশ্যই চাইবে জি, জি। আপনার কাছ থেকে হয়তো আংশিক কিছু ধারণা, এরকম কোনো ধারণা আছে কিনা আপনার? আমাদের আংশিক ধারণা, আমাদের ব্যক্তিগত আমাদের কিছু ধারণা, আমাদের যাই করি রাখে থানা আছে, থানার মাধ্যমে আমরা করবো, পুলিশের মাধ্যমে করবো। এরপরে এখানে কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যাওয়া করতে হবে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করবো। আমাদের কমিটি আছে, যে কমিটি আছে, দায়িত্বশীল আছেন এখানে, যেখানে একটা কমিটি এখন না, কমিটির মধ্যে সভাপতি থানানীয়রা বসে আছেন। মানে কমিটির দায়িত্ব পালন, জি। মানে তার সাথে কথা বলছেন। আচ্ছা, যাই হোক দর্শক, মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ, লাভাকাজি, বাস পয়েন্ট, বিশ্বনাথ, সিলেট, আজকের যে চুরির ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে ইতিমধ্যে এখানকার লামাখাজি বাস পয়েন্ট এলাকার একটা কমিটি আছে এবং কমিটির দায়িত্বশীল যারা আছেন তারাও হয়তো এটার বিষয়টা তারা দেখছেন এবং থানার দায়িত্বশীলদের সাথে কথা বলছেন। মোহাম্মদিয়া এন্টারপ্রাইজের প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এটা আসলে খুবই দুঃখজনক এবং দুঃখের বিষয়। আমাদের সমাজে এখনো চোররা আছে, সমাজ এগিয়ে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় আমরা যাচ্ছি, তারপরও কিন্তু চোররা পিছিয়ে নেই। তারা এখনো সর্বোচ্চ চেষ্টায় আছেন চুরি কিভাবে করা যায়। আমাদের সমাজে এখন কিন্তু অনেক জায়গায় সিসি ক্যামেরাও কিন্তু আছে, এরপরও চোরদেরকে থামানো যাচ্ছে না। এদেরকে আইনের আওতায় যতক্ষণ পর্যন্ত আনা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে চোরের হাতেই কিন্তু আমাদের ক্ষতি হবে, এটা আমরা বিশ্বাস করি। এখানে এখানকে ব্যবসায়ী সমিতির একজন দায়িত্বশীলকে আমরা পেয়েছি। নিয়াজুল ভাই, একটু আপনি আসেন, একটু আসেন, লাইভ চলেন, লাইভ চলতেছে। যাই হোক, আপনার দায়িত্বটা সেক্রেটারি। জি, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে দুর্দর্শ চুরি হয়েছে এটা তো খুবই দুঃখজনক, কারণ 3টা ওয়াল টপকে এসেছে, অনেক সময় লেগেছে মালগুলো বের করতে। আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা কমিটি থেকে? আমরা তাৎক্ষণিকভাবে এটা পর্যবেক্ষণ করছি, আর থানা অবগত করছি, থানাইয়া দোকান ভিজিট করছে, থানায় একটা পদক্ষেপ নিব। আর আমরা তাৎক্ষণিকভাবে সন্ধ্যার লগে লগে আমরা কমিটির বইটা একটা বিহিত ব্যবস্থা নেব। আপনাদের মার্কেটে তো কোনো চকিদার নেই আপাতত? চকিদার আছে বর্তে এই চকিদার অসুস্থ থাকায় আমরা তাৎক্ষণিকভাবে তারিত করেছি। আমরা আজকে কিছুদিনের ভিতরে আমরা চকিদার খোঁজ করলাম, 2জন চকিদার খোঁজ করলাম, কিন্তু আমরা এখন ফাই নাই বলে আমরা চকিদার মানে রাখার জন্য, সিকিউরিটি রাখার জন্য চিন্তা আছে। এর আগেও তো আপনাদের মার্কেট থেকে এই এলাকা থেকে অনেক চুরি হয়েছে, অবশ্যই। কখনো কি কোনো চুর আপনারা নির্দিষ্ট করতে পেরেছেন বা খুঁজে পেয়েছেন? আমরা তো চুরি হয় বলতে চোর তো কেউ নির্দিষ্ট করতে পারতো না, এখানে তো চোর তো কেউ দেখতেও পারে না, না দেখা কারণে তাৎক্ষণিকভাবে আমি কাল্পনিকভাবে খারে আমি 200 করবো। এখন আমরা
একটা বিহিত ব্যবস্থা আমরা আজকের এই ঘটনা আর অতীতে আমরা আরো একটা ঘটনা করছি, দুই ঘটনা আমরা একত্রিত করিয়া দ্রুত একটা বিহিত ব্যবস্থা নেওয়া, যাতে শক্তভাবে একটা বিহিত ব্যবস্থা নিতে পারি, এই একটা পদক্ষেপ নিলাম। নিয়াজুল ভাই, আপনি যেহেতু এই মার্কেট কমিটির সেক্রেটারি দায়িত্ব পালন করছেন অনেকদিন থেকে, আমরা একটা বিষয়ে যেহেতু আধুনিকতার ছোঁয়ায় আমরা আছি, এখন তো সিসি ক্যামেরায় বেশি টাকা যায় না, অবশ্যই আপনারা কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে, করছেন আছে। সিসিটিভির কোনো ব্যবস্থা করবেন কিনা এই পুরো ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে? আছে। আমরা এই কমিটির প্রাথমিক একটা লক্ষ্য হইলো আমরা সিসি ক্যামেরা আওতায় আনতাম। হ্যাঁ। আমরা প্রায় আমরা একটা পর্যবেক্ষণ করিয়াতেছি, আমরা প্রায় 12টা সিসি ক্যামেরা লাগে। আমরা সাইটটা অবশ্যই একজন স্থান অনুদান পাইছি, আর বাকি আরো কিছু আমরা অনুদানের অপেক্ষায় আছি। আর আমরাও কিছু কমিটি তাকে কিছু ইনভেস্ট করি আমরা সিসি ক্যামেরা আওতায় আনার লাগে, এটা একটা চিন্তাধারা আছে আমরা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আর দর্শক, আমরা কথা বলছিলাম নিয়াজুল মিয়ার সাথে, যিনি এই মার্কেট ব্যবসায়ীর সম্মানিত সাধারণ সম্পাদক, এবং তারা এটাকে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন। তাছাড়া আজকে জরুরিভাবে আজকে তাদের ব্যবসায়ী কমিটির মিটিং রয়েছে, যেহেতু এখানে তাদের সাথে একজন ব্যবসায়ী বা এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী, তিনি 5-6 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ইতিমধ্যে, ওনার মালামাল চুরি হয়ে গেছে। এটা নিয়ে তারা বসবেন এবং বসে একটা সিদ্ধান্ত করবেন, এবং ইতিমধ্যে থানার দায়িত্বশীলরা রয়েছেন, তাদের সাথে তাদের কথাবার্তা চলতেছে যে এটাকে কিভাবে এই চোরদের আইনের আওতায় নিয়ে আসা যায়। তারা যতটুকু সম্ভব, যতটুকু তাদের ক্ষমতা রয়েছে, তারা তাদের পক্ষ থেকে থানাকে অবগত করছেন, এবং থানাও হয়তোবা সেটার বিষয়ে চেষ্টা করবেন যাতে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়, সেই সিদ্ধান্তে তারা হয়তো যাবেন। তো আমরা আজকের যে ঘটনাটি ঘটেছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের বিশ্বনাথ লামাকাজি বাস পয়েন্ট এলাকা, যেটা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। বাস পয়েন্ট থেকে রামপাশা বিশ্বনাথের একটি রোড রয়েছে, সেই রোড থেকে মাত্র আধা মিনিটের 30 সেকেন্ডের রাস্তায় আসলেই কিন্তু এখানে আপনি পাচ্ছেন মোহাম্মদিয়া এন্টারপ্রাইজ। যাবতীয় বুশিমাল সামগ্রী পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করা হয়। সেখান থেকে মাল চুরি হয়ে গেছে, মালামাল, দোকানের যত দামি মাল ছিল, তেল তো একটাই রাখে নাই, তেল এবং টাইগার মশলা বা রাঁধুনি মশলা এবং সিগারেট, মূল্যবান যে জিনিস দুধ, এই জিনিসগুলো টার্গেট করেই তারা নিয়ে গেছে। যদি এদিকে পিছনে যদি তাদের আরো সুবিধা থাকতো তাহলে দোকানের সব মালামাল নিয়ে যেত, শুধুমাত্র বাচ্চাদের খাবার পটেটোগুলো রেখে সবই নিয়ে যেত। এরপরেও কিন্তু তারা যে মালগুলো নিচ্ছে প্রায় পুরো দোকান, একটা পাইকারি দোকানে তো 15-20 লক্ষ টাকার মাল এমনিতেই থাকে, এটা তো আপনারা সাধারণত জানেন। একটা পাইকারি ব্যবসার দোকান, যা দীর্ঘদিন থেকে তারা এখানে ব্যবসা করে আসছেন, তাদের নির্ধারিত কাস্টমার আছে, 15-16 লক্ষ টাকার মাল এমনিতেই তাদের থাকে। কিন্তু সেখান থেকে দেখা গেছে তারা হয়তো চালের বস্তা বোধহয় নেয় নাই, না এটা পারাপার করতে পারবে না বলে নেয় নাই, হ্যাঁ পার করতে পারবে না। তারা কিন্তু অন্ততপক্ষে চালগুলো বেচেছে, আর নয়তো এগুলো নিয়ে নিত। কিন্তু তারা তেল যেগুলো ছিল, ছোট এবং বড় তেল যেগুলো ছিল, সেগুলো তারা নিয়ে গেছে। তবে দেখেন কত দক্ষ চোর, এরা কিন্তু আরো চুরি করছে। এই পয়েন্টে, এই মার্কেটে কিন্তু আরো চুরি হচ্ছে। এদেরকে আইনের আওতায় দ্রুত কমিটি যারা আছেন তারা একটু আইনের সাথে যোগাযোগ করে কিছু তথ্য বা সন্দেহমূলক কিছু তথ্য দিলে হয়তো আইন সহযোগিতা করবে এদেরকে ধরতে। আমরা মনে করি যতটুকু সম্ভব কমিটির পক্ষ থেকে আইনের সাথে তারা কথাবার্তা বলবেন এবং এই চোরগুলোকে নির্ধারিত করবেন। এদেরকে নির্ধারিত না করলে, এদেরকে চিহ্নিত না করে আইনের আওতায় না আনলে অবশ্যই এরা আরো চুরি করবে, আরো ক্ষতি করবে মানুষের। তাই আজকের এই লাইভটি আমরা সিলেটের বিশ্বনাথের লামাখাজি পয়েন্ট মার্কেট এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমি আবারও আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন যে এই ছিদ্র দিয়ে কিভাবে ঢুকলো, এবং এটা তো ভাঙতে অনেক সময় লেগেছে, এবং এটা তো এমনি এমনি ভেঙে যায় নাই, এটাকে অনেক শক্তিশালী হাতুড়ি দিয়ে বা হ্যামার দিয়ে ভেঙেছে। এটাতে তো আওয়াজ হয়েছে, তো তারপরেও কিভাবে কি হলো এটা আসলে বুঝতে পারতেছি না। এবং এত ভিতরে এরা ঢুকলো কিভাবে, 3টা ওয়াল টপকিয়ে এত মাল পার করলো, এটা খুবই দুঃখজনক। তো দর্শক, আমরা শেষ করে নেই, আমরা একটু শেষ করে নিতে চাই। আপনার যারা দেখছেন বা যারা আপনাকে শুনছেন, আসলে আপনার এখন কি চাওয়া এবং কি বক্তব্য রয়েছে আপনার? আমার বক্তব্য এই মুহূর্তে কিছু নাই। আমার থানা নিয়ে আইছি, তারা ইনকোয়ারি করতেছে, থানার মাধ্যমে যা করি না কেন, থানা আছে প্লাস কমিটি, ব্যবসায়ী কমিটি আছে। আমি এই মার্কেটের একটা মালিক ছিল, মালিকের ছেলেকে আমি ফোন দিয়েছি, যার জিম্মা আমরা এখানে আছি মালিক, উনাকে ফোন দিয়েছি, উনি এখনো আসে নাই আমাদের মধ্যে। আর তিনি আসেন নাই? এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, হয়তো আসবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আমাদের লাইভটি যারা দেখছেন এই এলাকার হন আর যে এলাকার হন না কেন, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের আমাদের সকলের সহযোগিতায় যেন
আমরা এভাবে অন্যায় কাজ থেকে, চোর বাটপারদের কাছ থেকে আমরা বাঁচতে পারি, আমরা সবাই মিলে যেন আমাদের সমাজ থেকে এদেরকে উচ্ছেদ করতে পারি, সেই সহযোগিতা আমরা সবসময় চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, চোরদেরকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। ভাই ভাইরা